রাতভর বাসে জার্নি করার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম অনেস্টলি বুঝতেই পারিনি, কিন্তু সকালে চোখ খুলতেই মনে হলো পুরো সিনটাই বদলে গেছে। কাল পর্যন্ত ছিল শহরের কোলাহল, ট্রাফিক আর হাসেল, আর আজ জানলার বাইরে শুধু পাহাড়, ঠান্ডা হাওয়া আর এক অন্যরকম শান্তি। সত্যি বলতে বাস জার্নির এই জিনিসটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, ঘুম থেকে উঠে একদম অন্য পৃথিবীতে পৌঁছে যাওয়া। আর এভাবেই আমরা এসে পড়েছিলাম হিমাচল প্রদেশ। এটা ছিল হিমাচলে আমার ফার্স্ট টাইম। এবার শুধু ঘুরতে আসা না, একটু পাহাড়ি জীবনও ফিল করা প্ল্যান ছিল। বেশ কয়েকদিনের জন্য থাকছি আমরা হিমাচলে, তাই হোটেল না, একটু লোকাল ভাইব ফিল করার জন্য একটা এয়ারবিএনবি নিয়েছিলাম। আর যে জায়গাটাকে এই কদিনের জন্য আমরা টেম্পোরারি হোম বানালাম তার নাম হলো পাতলি কুয়াল। সত্যি বলতে এই জায়গাটা বেছে নেওয়ার একটা বিশেষ কারণ আছে। মানালি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু এখানের পরিবেশটা একদম আলাদা। এখানে পাহাড়গুলোকে শুধু দেখা যায়, অনুভবও করা যায়। না আছে অতিরিক্ত কোলাহল, না আছে শহরের সেই চিরচেনা তারা, শুধু পাহাড়, ঠান্ডা হাওয়া আর ধীরে চলা কিছু দিন। তাহলে আমরা চলে এসেছি এখন মানালিতে। মানালি মানে আমরা জানি যে একটু প্রচুর ট্যুরিস্ট থাকবে, প্রচুর লোকজন থাকবে। তো আমরা সেই লোকজনের থেকে, সেই ট্যুরিস্টের ভিড় থেকে একটুখানি দূরে একটা জায়গায় এসে হোমস্টেতে থাকছি। তো আপনারা দেখেছেন, আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা জানেন যে আমরা চেষ্টা করি একটু কম্পারেটিভলি অফবিট জায়গা, অফবিট লোকেশনসগুলোতে আপনাদেরকে নিয়ে যেতে এবং আপনাদের দেখাতে এবং ডিসকভারি করতে। তো মোটামুটি আজকে সেই রকমভাবেই আমরা প্ল্যান করেছি। আমরা দুটো এমন জায়গায় যাব যেটা মানালি ক্রাউডের থেকে একটু দূরে, একটু অফবিট। আপনি যদি নেচার লাভার হন, প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসেন, একটুখানি যানজট, লোকজনের কোলাহলের থেকে দূরে, তাহলে আশা করছি দুটো জায়গা আপনাদের খুব ভালো লাগবে। ব্যাগগুলো কোনো রকমে রেখে আর অপেক্ষা করতে পারলাম না। পাহাড়ে এসে চার দেওয়ালের মধ্যে বসে থাকা যায় নাকি? রেন্টেড বাইকের চাবিটা ঘোরাতেই যেন শুরু হয়ে গেল আমাদের হিমাচল অধ্যায়ের প্রথম পাতা। কলকাতার কোলাহল, হর্ন, ব্যস্ততা সব ধীরে ধীরে পেছনে মিলিয়ে যেতে লাগলো। সামনে শুধু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঠান্ডা হাওয়া আর দূরে বয়ে চলা বিয়াসের শব্দ। আর সেই পথ আমাদের নিয়ে গেল নাগগারের দিকে। আর নাগগারের পথে এসে পাহাড়ের বুকের ওপর দাঁড়িয়ে থাকা সেই পুরনো সাক্ষীকে একবার না দেখলে হয় নাকি? নাগগার ক্যাসল আমাদের হিমাচল যাত্রার প্রথম বিরতি। Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. আজকে 30 ডেজের ফার্স্ট যেই প্লেসটাতে আমরা এসেছি সেটা হচ্ছে নাগগার ক্যাসেল। কিন্তু আনফর্চুনেটলি এখন রিনোভেশনের জন্য নাগগার ক্যাসেলের ভেতরে ঢুকে পুরো ভিডিও করে সবটা দেখানো পসিবল হচ্ছে না। বাট আশা করছি রিনোভেশন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখন এক্স্যাক্ট ডেট কতদিনের মধ্যে ঠিক হবে কি হবে না সেটা এখন এখান থেকে ইনফরমেশন আমরা পাইনি, বাট সুন ইট উইল বি লাইক ওপেন টু এভরিওয়ান। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side.
sinking in. I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. নাগগার ক্যাসেলের ইতিহাসকে পেছনে ফেলে আবার আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে। এবারের গন্তব্য নাতান ভিলেজ। প্রথম দেখায় হয়তো এটা একটা ছোট পাহাড়ি গ্রাম বলেই মনে হবে, কিন্তু মজার ব্যাপারটা হলো এই গ্রামের বয়স প্রায় 300 বছর। এখানে পৌঁছাতেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো সেই কাঠকুনি স্টাইলের বাড়িগুলো। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এখানকার অনেক কাঠের বাড়ির বয়স প্রায় 200 বছরের বেশি। চারপাশে আপেলের বাগান, শান্ত পরিবেশ আর ধীরে চলা পাহাড়ি জীবন। মনে হচ্ছিল আমরা শুধু একটা গ্রাম না, এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে জীবনটা একটু ধীরে চলে। আর হয়তো এই কারণেই নাতান ভিলেজের মতো জায়গাগুলোকে শুধু দেখা নয়, অনুভবও করতে হয়। I never thought I'd fly over my own state. Something about those city lights were calling out my name. Now mama, don't you cry. You know there'll come a day where I come visit you at home. And if I never stay, the same old worn out welcome sign with population getting by. Crossing that county line brings back the good old days, with the same old station on the side of that homegrown two-lane paradise. Watching that midnight sky you don't see in LA. নাথান ভিলেজ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আর একটা জায়গার দিকে, যেটা সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সেটা বলার আগে পাহাড়ি রাস্তায় একটা ছোট্ট টি ব্রেক তো হতেই পারে। রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়ে চা খেল, আর একটা জিনিস বুঝলাম, হিমাচলের লোকেরা যেমন মিষ্টি, তাদের বানানো চাটাও সেম মিষ্টি। With the same old small church parking lot, I cried when Bobby tied the knot. By God, we never thought he'd give her his last name. Oh, the ring that I wore on the night that we once stayed 14 tonight. Those Friday football lights sure did feel like fame. This big world will always change, but the small town will stay the same. Thought these freeways led to freedom, thought I'd leave and find my way. But when this big map tide breaks me down, I go back to the place. চা পর্ব শেষ করে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম সোয়াল ভিলেজে। সত্যি বলতে এখানে দেখার মতো কোনো বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন নেই, কিন্তু হয়তো সেটাই এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। চারিপাশে শুধু পাহাড়, সবুজ প্রকৃতি আর একদম শান্ত একটা পরিবেশ। আর এটাই ছিল সেই জায়গা যেটার কথা আমি একটু আগে বলেছিলাম। প্রথম দেখায় হয়তো সোয়াল ভিলেজকে খুব সাধারণ একটা পাহাড়ি গ্রাম বলেই মনে হবে, কিন্তু একটু হাঁটলেই বুঝতে পারবেন কেন জায়গাটা ধীরে ধীরে এত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রকৃতির একদম মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু সুন্দর ক্যাফে। পাহাড়, নদী আর নির্জনতার মধ্যে বসে এক কাপ চা বা স্থানীয় খাবার অনুভূতিটাই আলাদা। আর সেই ক্যাফেগুলোর মধ্যেই সবচেয়ে পরিচিত নামগুলোর মধ্যে একটা হলো লাতাস ব্রিজ ক্যাফে। এখানে স্থানীয় মানুষরাই পরিবেশন করে চলেছেন হিমাচলের ট্র্যাডিশনাল ডিশ সিদ্ধু আর ফ্রেশ ট্রাউট ফিশ। সম্প্রতি যদি আপনারা ওয়ার্থ 2 দেখে থাকেন তাহলে হয়তো খেয়াল করেছেন অভিনেতা অমিত কে সিং এর এক দৃশ্যে এই জায়গাতেই শুটিং হয়েছিল, যেখানে তিনি বসে চা খাচ্ছেন। আর এখন আর এটা শুধু একটা ক্যাফে না, ধীরে ধীরে এটা হয়ে উঠেছে ট্রাভেলার্স, ফুড লাভার্স আর মুভি বাফসদের ফেভারিট স্পট।
पर आए तो जगह तो बहुत सुंदर है। आप लोगों का यहाँ पर मतलब आप कितने लोग रहते हो, ये जगह तो मेरे को कुछ बताओ। यहाँ पे तो गाँव में तो बहुत लोग हैं, लेकिन कैसे 2-4 कैफे यहाँ पे नीचे और दीदी का यहाँ एक कैफे है, तो आपका कैफे के बारे में थोड़ा बता दीजिए। मतलब तबलीग कैफे हमारे हैं और यहाँ का बहुत अच्छा है। क्या मिलता है आपके कैफे में? हमारे कैफे में थाली मिलती है, चिकन मिलता है। थाली में रहता है हमारा कढ़ी, राजमा और रेड राइस, रोटी और सब्जी रहती है और चटनी रहती है। और यहाँ पर ही आप लोग खेती कर लेते हो, मतलब यहाँ यही खेती कर लेते हो घर में। घर के पास में ही सब खेती आप लोग करते हो। कितना परिवार है आपके ये गांव में अभी लोग? कितने दिनों से आप यहाँ पर रहते हो? बहुत सालों से। बहुत सालों से। बहुत अच्छा लगा जगह से आके। आपका नाम थोड़ा बताइए, आपका नाम बताइए। मेरा नाम गैरी है, ये कैफे मेरे बहू के नाम से। अच्छा, उनकी बहू के नाम से ये कैफे है। वो आज आएगी है लेकिन आएगी। আপনারা যারা দেখলেন জায়গাটা, আশা করছি জায়গাটা পছন্দ হয়েছে। অনেকে এখানে এই নেচারের ভিউ নেওয়ার সাথে সাথে এখানে হোমস্টে থাকারও হয়তো ইচ্ছে হতে পারে। তো এই যে দিদির যে ক্যাফেটা আছে সেই দিদিরই কিন্তু হোমস্টেও আছে। दीदी आपके होमस्टे के बारे में थोड़ा बताइए। उनका भी नया नया बना हमारा होमस्टे, अभी हम चलो दिवाली से ओपनिंग हो गया। আমরা যখন শহরে থাকি তখন আমরা শহরে যেটা সব থেকে দেখি, যে জিনিসটা আমাকে সবথেকে অপছন্দ সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চিপসের প্যাকেট খেয়ে, জলের বোতল খেয়ে রাস্তায় এদিক ওদিকে ছুঁড়ে দেওয়া, ফেলে দেওয়া, প্লাস্টিক ফেলে দেওয়া। তো পাহাড়ে যখনই আপনারা আসবেন আপনারা কিন্তু এত সুন্দর জায়গাটাকে নষ্ট করবেন না, আর সেটার জন্যই সবসময় চেষ্টা করবেন আবর্জনা বা জঞ্জাল যাই হাতের কাছে থাকবে, প্লাস্টিক বোতল ফেলতেছি সবকিছু কিন্তু গার্বেজ বিনে কিন্তু অবশ্যই ওইখানেই ফেলবেন। তো পাহাড়ে ঘুরতে আসুন, খুব ভালো করে পাহাড় ঘুরুন, নেচার এনজয় করুন, কিন্তু অবশ্যই পাহাড়কে পরিষ্কার রাখুন। তো আমি একটা ছোট্ট ইনফরমেশন এর মাঝখানে দিয়ে দিই। তো আপনারা এই জায়গাটা কিভাবে আসবেন? বেসিক্যালি আপনি আপনাদের যদি গাড়ি রেন্ট করে থাকেন, গাড়ি তো ইজিলি এখানে চলেই আছে, বাট আপনারা যদি কাপলে আসেন বা দুজন মিলে আসেন তো আমি সাজেস্ট করবো যে আপনার গাড়ি করে আসতে পারেন, কারণ গাড়িটা এখানে ইজিলি উঠে যাচ্ছে, সব কিছুই চলে আসে। বাট আপনারা যদি স্কুটি রেন্ট করেন দেন স্কুটিও এত দূর অব্দি চলে আসে। রাস্তাটা একটু খারাপ, বাট আপনি যদি এক্সপার্ট ড্রাইভার হন আপনি এখানে ইজিলি চলে আসতে পারেন। তো আমরা স্কুটি নিয়ে এতটা চলে এসেছিলাম। আসার রাস্তাটা খুব একটা যে ইজি বলবো সেরকম নয়, বাট আপনারা একটু ইজিলি চলে আসতে পারেন। ব্যাপারটা হলো এখানে আসার জন্য আপনারা হয়তো অনেক সময় খুঁজে নাও পেতে পারেন এখানে, কারণ এখানে অনেক সময় রাস্তাগুলো এমনই হয় না, ইজিলি খুঁজে পাওয়া যায়। তো আপনাদের বলে রাখি, আপনারা এখানের জন্য একটা ছোট গলি, একটা পেট্রোল পাম্প আছে, ওই পাম্পের পাশ দিয়ে সোজা, একদম সোজা এলেই আপনারা এই জায়গাটায় ঠিক আছে। তো এই লাদা দিদির ক্যাফেতে এসে খাবার খাবো না এরকম তো ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে এদের ভালো কি আছে। তো অলরেডি আমরা একটা ডিশ ট্রাই করে নিয়েছি, আর তারপরে নিয়ে নিয়েছিলাম এইখানে এদের প্লেটে আছে এই রেড রাইস, দেন সাথে আছে রাজমা, এটা ওদের কারি, আর সব থেকে এখানের মধ্যে সব থেকে স্পেশাল জিনিস যেটা হলো সেটা হলো চাটনিটা। এই চাটনিটা কিন্তু বানিয়েছে আখরোট আর লঙ্কার পেস্ট দিয়ে। তো আমি অলরেডি চাটনিটা ট্রাই করে ফেলেছি একবার, চাটনিটা খেতে তো দুর্দান্তই। তো এবার একবার দেখবো যে রাইসের সাথে এটা কেমন লাগে। তারপর আর কি, পাহাড়, নদী আর প্রকৃতির মাঝে কিছুটা সময় শুধু বসে কাটালাম। কিছু গল্প, কিছু নীরবতা আর কিছু মুহূর্ত যেগুলো ক্যামেরাতে পুরোপুরি ধরা যায় না। দেখতে দেখতে সন্ধে নেমে এলো পাহাড়ে, আর সেই সঙ্গে আমরাও রওনা দিলাম আমাদের এয়ারবিএনবিতে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রাস্তা, নতুন কোনো গল্প আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ঘুরে বেড়াতে থাকুন।